What's up everyone? আজকে আমার বন্ধুর বাইকে আমি কারণ আমার বাইকে তেল নাই, পকেটে টাকাও নাই। যাই হোক, যাচ্ছি বসুন্ধরা সিটির দিকে। গতদিন যে কাজটা ছিল করা হয়নি, আজকে করে আসতে। প্যান্ট ফাটা নাকি না, একটা বাচ্চা তো হয়ে। যাই হোক, এটা আমার আরেকটা ঘড়ি, আমার লাইটওয়ালা ঘড়িটা বাসায় রেখে আসছি। এখন যাই, আগাতে থাকি। একটু আগে একটা বাস আমার পিছন দিক দিয়ে এমনভাবে কাটাইলো যে আমি তো ভাবছি আমার পিছনটা গেল, আমার বলতে বাইকের পিছনটা গেল। কিছুদিন আগে বাইকের পুরো ব্যাগটা চেঞ্জ করা লাগছে, নাম্বার প্লেট সব মাঠগাট সব উড়াই দিছিল। তো যতই সতর্ক থাকা হোক, কেউ না কেউ আসবে আপনার হোগা মারার জন্য, এটা হচ্ছে সত্যি কথা। এই যে কি রিল্যাক্স, মানে ইঞ্জিনওয়ালা গাড়ি নিয়েও মানে সেফ ফিল করি না এসব রাস্তায় চালাইতে। উনি প্যাডেল মেরে একদম রাস্তার ডান লেনে চলে আসছে, যেখানে সব হাই স্পিডের গাড়িগুলো থাকে। যাই হোক, এখন এই গাড়ি তো এমনিও একটু কুফা টাইপের, যে এদিক ওদিক অনেক মাইর খাইছে। তারপরেও গাড়ি কুফা হোক বা আপনি কুফা হন, বাসা থেকে বের হওয়ার সময় সব সময় দোয়া দরুদ সব পড়ে বের হবেন। বাঁচানোর মালিক আল্লাহ। তারপরে আর কোনো টেনশন নেই, আরামে গাড়ি চালাতে থাকবেন। দেখবেন যে কেউ আপনাকে একদম ধাক্কা মারতে এসে আস্তে করে কয়েক সেন্টিমিটার পাশ দিয়ে হলেও কাটাই চলে গেছে। এই বিষয়টা সবসময় আমি করি, এই কারণে এখনও তেমন কোনো বাজার রেকর্ড নাই। যাই হোক, চলে আসছি অলমোস্ট শ্যামলিতে। এই কি মারে, তো এখন যাচ্ছি আবার সেই পান্থপথের দিকে। এই রাস্তাটায় কিছুদিন আগে যখন আসছিলাম আমি, তখন রাস্তার কাজ চলছিল। হ্যাঁ, তখন একটা কাহিনী হয়েছে যে রাস্তার কাজ চলছে, মানে রাস্তাটা তখন ব্লক ছিল। কিছু দূর যাওয়ার পরে আমি ব্লক পাই, মেবি এইখান থেকে না কই থেকে ব্লক পাই। তখন আমি আশেপাশে যে গলি পাইছি গলির মধ্যে ঢুকাই দিছি, কারণ আমি জানি ঢাকার রাস্তা কোথাও না কোথাও তো মিলবেই, প্রত্যেকটা গলির একটা না একটা শেষ আছে। তো আমি যখন যাওয়ার পরে দেখি না, ওই যেখানে বের হওয়ার কথা তার একটু পিছনে কোথাও না কোথাও থেকে বেরোইছি, পরে বাকিটা চলে আসছে। আপনার যদি একটু বিন্দুমাত্র আইডিয়া থাকে ঢাকার রাস্তা সম্পর্কে, যে এই দিক দিয়ে গেলে এই পাশে পৌঁছাতে পারি, তাহলে চলে যাবেন, দেখবেন আপনি অবশ্যই পৌঁছে যাবেন। মানে এক্সিটও বন্ধ, এন্ট্রি দিয়ে বেরোতে হবে। আজকে ছোট্ট করে একটা মারা খেয়ে গেলাম। আজকে শ্রমিক দিবসের বন্ধ, বসুন্ধরা ছুটি, কি আর করার। তো কিছু করার নাই, যেহেতু 40 টাকার একটা মারা খেলাম। বেরোবো কোন দিক দিয়ে আমি এখন? বাইকে একটা মোবাইল হোল্ডার থাকলে বেটার হইতো মেবি আমার জন্য, কারণ যমুনা ফিউচার পার্কটা আমি সেভাবে চিনি না। সেখানে যাওয়াটা একটু মানে মেবি মুশকিল আমার জন্য, কারণ আগে কখনো আমি যাইনি সেখানে। তো দেখি, যাইতে থাকি, মাঝখানে দাঁড়ায় হয়তো ম্যাপ দেখে নেব। তো আমি এই দিকে আসছিলাম সম্ভবত 19-20 সালের দিকে, তারপরে আর কখনো আসা হয়নি এই জাহাঙ্গীর গেট বা হচ্ছে বিজয় সরণি, এই রাস্তা বা এই ফ্লাইওভারটা আমি আসিনি কখনো। যাই হোক, আজকে মেবি ফার্স্ট টাইম না, মানে ফার্স্ট টাইম বাইকে
যে এই দিকটায় আসলাম। এর আগে বাসে আসছিলাম, বাসের কথা তো মনে আছে। তো যাই হোক, ভালো লাগছে, রাস্তাটা অস্থির লেভেলের সুন্দর, মজা আছে চালায়। এখন আমি কই যাচ্ছি আই ডোন্ট নো, ম্যাপ দেখে দেখে আগাচ্ছে খালি, ফ্লাইওভারে উঠবো, কই নামবো। মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়া উচিত। যেমন আজকের এটা আমার হচ্ছে প্রথমবারের অভিজ্ঞতা। আমি যদি সেকেন্ড টাইম আসি তখন আমার এই অভিজ্ঞতাটা কাজে লাগবে, যে আমি এই দিক দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে নামছিলাম। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি সেকেন্ড টাইমে মানে কোনো প্যারা ছাড়াই যাইতে পারবো এই দিক দিয়ে। বা এই রাস্তা দিয়ে গেলাম, এখন যদি আমি অন্য কোনো রাস্তা দিয়ে বের হই সেটাও করতে পারি। এখন যাই হোক, চালাই মজা পাচ্ছি, রাস্তাগুলো সুন্দর আছে। তবে একটা জিনিস খেয়াল করছি আমি লাস্ট কিছুদিন, যে শাহবাগ থেকে এই জাহাঙ্গীর গেট পর্যন্ত অনেকগুলো ট্রাফিক সিগন্যাল লাইট দিছে, যে লাইটের অনুযায়ী এখন চলতেছে। তবে আজকে একটা জিনিস খেয়াল করলাম, যে লাইটের সিগন্যাল দেখে দেখে পুলিশ সিগন্যাল দিচ্ছে, আর যেখানে পুলিশ নাই সেখানে কেউ লাইটও মানছে না। এইটা কোনো কথা? বনানী প্রবেশ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাইকারকে তো আর ঢুকতে দেয় না, কি করব? এই রোডে যদি আমার বাইকটা থাকতো না, আরে সেই তো জায়গাটা সুন্দর। যাই হোক, এই রোডে যদি আমার বাইকটা থাকতো না, একদম রেস লাগাই দিতাম। যাই হোক, প্যারা নাই। আজকে আমি মেজবার বাইকের তেলের হোকা মেরে দিচ্ছি একদম। যাই হোক, ওরে একটু সুযোগ পাইলে তেল ভরে দেবো নি, ফ্লাইওভারটা উঠবো। ভাই, যমুনা ফিউচার পার্ক কোন দিকে যাবো? যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক সোজা? আচ্ছা, যাই হোক, ম্যাপে আমি পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকে যাইতে হবে। এখন চেনা চেনা লাগছে, হ্যাঁ কিছুটা চেনা চেনা লাগছে। তবে আমার মাথা আওলাই গেছে, সত্যি বলতে আমার মাথা আওলাই গেছে। আমি লাস্ট টাইম 2বার আসছিলাম যমুনা ফিউচার পার্কে। প্রথমবার আসছিলাম ইন্ডিয়ান ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে, আর দ্বিতীয়বার আসছিলাম ভিসা পাওয়ার পর পাসপোর্টটা কালেক্ট করতে। 2বারই বাসে আসছিলাম, তখন আমার বাইক ছিল না। আমি হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আমার অবস্থা ভালো না। আমি যমুনা ফিউচার পার্কে এসে কতবার যে হারাইছি, খোঁজ খবর নাই। একটা ফোন কিনতে এসে অলরেডি 10বারের উপর হারাই গেছি। কই কই যাচ্ছি, কেমনে যাচ্ছি, আমি এখন কই আছি? এদিক দিয়ে তো একবার গেছি, কিন্তু কই গেছিলাম আমি? যমুনা ফিউচার পার্ক, সে কই যারে আমি খুঁজছি। হ্যালো, ডিজমো, আপনারা সবাই ডিজমোতে আসবেন। হ্যাঁ ডিজমো অবশ্যই। ভালো ভালো ফোন আছে, আইফোন আছে, আপনার আইফোনগুলো দেখবেন। বেস্ট কালেকশন যমুনা থেকে। আচ্ছা, ফ্রিতে একজনের মার্কেটিং করে দিলাম। ঠিক আছে, ওকে। তো অনেক মার্কেট ঘুরে অনেক কষ্টে ফোন নিলাম। প্রথমে পাইছিলাম একটা থাইল্যান্ড ভেরিয়েন্ট, যেটা খুঁজছিলাম। ফোনটা হচ্ছে ভিভো V70। তো থাইল্যান্ডের ব্ল্যাকটা পাইছিলাম, কিন্তু থাইল্যান্ডটা অত পছন্দ হয়নি। মানে চাইনিজ রম থাকে তো ওটার মধ্যে, পরে ব্ল্যাক কোথাও পেলাম না। কিন্তু পরে রেড খুঁজলাম, রেডও পেলাম না। পরে একটু হোয়াইটের মধ্যে বলতে ইয়েলো, লেমন ইয়েলো যেটাকে বলে, এই কালারটা অ্যাভেলেবল পেয়ে গিয়েছি। এখন আমি আবার হারাই গেছি, কিচ্ছু খুঁজে পাই না যেটা লাগে, মানে যেটা আমার প্রয়োজন তার কিচ্ছু আমি খুঁজে পাই না। এখন আমি যাচ্ছি, দেখি লিফট কই। তো লিফট দিয়ে আমাকে যেতে হবে বেসমেন্ট টু কি ওয়ান, বেসমেন্ট 1। সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়তে হবে।
কি একটা, এটা লিফট না আছে, এই যা আছে তাই, এখান থেকেই যাই। তো এখন আমি হাঁটছি ফিউচার পার্কের মধ্যে, মানে এত বড় মার্কেট আমি কয়েকবার হারাই গেছি। তো এখন আমাকে কোনো চিপার চাপার মধ্যে একটা লিফট খোঁজা লাগবে যেখান দিয়ে আমি নিচে যাইতে পারবো। আমি এখন অলরেডি গ্রাউন্ড ফ্লোরে আসতে পারছি, এটাই অনেক। আমি এর আগে একবার হারাইছিলাম, তখন ইন্ডিয়ান ভিসা সেন্টারে মেবি ভিসা যেদিন পাইছিলাম ওই দিন ভিসা নিয়ে বেরোয়, কোন দিক দিয়ে বের করে দিছে আর কিছু খুঁজে পাই না। এখন দেখি যাই, এখন নিচে যাইতে হবে। ওকে, দেখা যাক কই পৌঁছাতে পারি। আমি মানে কই আছি আই ডোন্ট নো। আমি যে কয়বার হারাইছি এইখানে, এত বড় মার্কেট, আমি বারবার ঘুরছি, এদিক ওদিক যাচ্ছি, কোন দিক দিয়ে যে যাচ্ছি জিজ্ঞেস করতে করতে খালি হারাই যাচ্ছি। এখন আমি যাবো কোন দিকে? কত নম্বর লিফট দিয়ে যে উঠছিলাম, সে কখন উঠছে আমার তো কিচ্ছু মনে নাই। দেখি সামনে কাউরে জিজ্ঞেস করা যায় কি না। আচ্ছা, অনেক খুঁজে খুঁজে এদিক ওদিক ঘুরে ঘুরে জিজ্ঞেস করে করে অবশেষে আমি পার্কিংয়ে আসছি। পার্কিংয়ে আসার পর এখন দেখি আমার বাইক কই, এখন এইটা খুঁজতে হবে। যা দেখি তাই প্যারা। তো তো এখন আমার বাইক খোঁজাটা ভালো, যেমন আমার জিএসএক্স টানলে রিমোটটা একটা চাপ দিতাম, ফুস করে একটা আলো জ্বলে উঠতো। বাট এইখানে কই যে রাখছি এক্সিটের এইখানে, এইদিকে ঢুকছিলাম, ঢুকে এটা সে রাখছি, এটা মনে আছে। যাই, বাইকটা নেই, বাইক নিয়ে রওনা হই। পরবর্তী কথা হচ্ছে মোটো ব্লগে। টাটা। ওরে সেই বিরাট পার্কিং, এক সাইড দিয়ে বের হয়ে যাই, বাইক হওয়ার সুবিধা থাকবে, বের হয়ে যাবো। ইয়ে কি মজা! মানে আমার মাথা আজকে এই যমুনা ফিউচার পার্কে আমি তো এমনি এমনি আসতে চাই না। আজকে বসুন্ধরা সিটি বন্ধ দেখে এই যমুনা ফিউচার পার্কে আসা লাগছে। বাট এত জঘন্য না, মানে এত বড় জায়গা যে আমি কয়েকবার হারাই গেছি। বলতে কি কই থেকে কই ঢুকে যাই, কোন দিকে যাই, মানে কিছুই মাথায় থাকে না। মানে প্রথমে পার্কিং খুঁজে পাই না, পার্কিং পাইলাম, পার্কিং অনেক বড়, পার্কিংয়ে নিল 60 টাকা, যেটা একটু বেশি মনে হয়েছে, ডাবল মনে হয়েছে, কারণ নর্মালি বাইকে সব জায়গায় 30 টাকা দিয়ে দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, তো যাই হোক, পার্কিং গেল। পার্কিংয়ের পরে কি বলে, এই আমি ডাইরেক্ট আই ডোন্ট নো আমার মাথায় কীভাবে ছিল যে লিফটটা ডাইরেক্ট ফোর্থ স্টেপে দিয়েছি। ফোর্থ স্টেপে দিয়ে আমি জানতাম না যে ফোনের দোকানগুলো কই, কারণ আমি উপরে কখনো উঠিনি। তো ফোর্থ স্টেপে যখন গেছি, যে দেখি যা ফোনের দোকানগুলো সব ওখানে। তারপর থেকে আস্তে আস্তে যাই হোক, আস্তে ধীরে সবগুলো ঘুরলাম। সবগুলো ঘুরে এখন আমি যাচ্ছি কই? ও হ্যাঁ, যমুনা ফিউচার পার্ক। বাহ, মারাত্মক বড়। আজকে পুরো আমার ক্যারিয়ার খেয়ে দিছে রে। যাই হোক, অনেক কোটি কোটি মার্কেট। বসুন্ধরার থেকে যমুনাতে নর্মালি অনেক কিছুরই দাম কম থাকে। আমি দেখছি যে এই ডিজিআই অ্যাকশন 5 কেনার আগে, যখন এটা কিনি নাই, মানে আমি প্রথমে কেনার প্ল্যান করছিলাম, তো তখন ওইটা বসুন্ধরাতে আমি যখন খুঁজি দাম ছিল 55 পর্যন্ত পাইছিলাম, যে 52, 53, 54, 55। একজন খালি বলছে যে 50-এ দিতে পারবে, বাকিরা বলে হ্যাঁ ভাই নিয়ে নেন, এত কমে দিতে পারছে। মানে অন্য ক্যামেরা যে আমাকে 55 বলছে, সে বলে ভাই 50 পাইলে নিয়ে নেন।
এত কমে দিতে পারছে, কারণ আমাদের পক্ষে সম্ভব না। তো তো ওই তখন এই যমুনাতেই, হ্যাঁ, ক্যামেরার দামই ছিল মানে সর্বোচ্চ 50, আর কিছু কিছু দোকান দিচ্ছিল 49-এ। কিছু কিছু দোকান 49-এ দিচ্ছিল, বাকি অলমোস্ট সবই তখন 50 ছিল। তো তার মানে কি দাঁড়ায় যে দাম বেশি বসুন্ধরায়। যাই হোক, তবে আজকে এই ফোনটা আমি সবচেয়ে বেশি দাম পাইছি সুমাস থেকে, মানে মারাত্মক দাম, 1 টাকাও কমাবে না, ফিক্সড প্রাইস। স্যার এটা আমাদের ফিক্সড প্রাইস স্যার, আমরা এর থেকে কমে দিতে পারবো না। সব দোকানের থেকে 3-4 হাজার টাকা কমে দিচ্ছে, এরা কমে দিতে পারবে না। কত যাই হোক, আমি এখন কই যাচ্ছি, আমাকে একটা ইউটার্ন নিতে হবে। তো আমি তো কাজী অফিসে চলে এলাম। ভিডিওই করবো না, সব জ্যামের মধ্যে কি দেখাতে হবে। ভাইয়ারা দেখো আমি জ্যামের মধ্যে আছি, এই দেখো আমার সামনে একটি গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না ভাইয়ারা? এইসব ভ্লগ করবো আমি জ্যামের মধ্যে, তার থেকে করতামই না। আমাকে আবার ইউটার্ন নিয়ে যাইতে হবে, আমি ইউটার্নই পাচ্ছি না, আবার এই জ্যামের মধ্যে দিয়ে যাইতে হবে। আমি জ্যামের মধ্যে আবার ফিরে এলাম। আসলে অ্যাকচুয়ালি আমি ওই ফিউচার পার্ক থেকে বের হয়ে একটা ইউটার্ন নিয়ে আসছি। এখন সমস্যা হচ্ছে কি যে আমার যে পুরাতন ফোন, সেখান থেকে আমি সিম খুলে ফেলছি। সিম খোলার ফলে আমার ফোনে কোনো নেট নাই, আর নতুন ফোনে আমি গুগলে লগ ইন করতে পারছি না, কারণ আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি। তার মানে এখন আমার গুগল ম্যাপ মেবি ইউজ করা হবে না, কারণ নেটও নাই, সাথে গুগল অ্যাকাউন্টও নাই, মানে কিচ্ছু নাই, নেটটাও নাই, নেট পুরাই গেছে আমার সাথে সাথে। তো এখন আমার কাজ হচ্ছে কি যে আমি যে রাস্তা দিয়ে আসছি ওইদিকে যাওয়ার চেষ্টা করব, আর যদি রাস্তায় কোথাও আমি ফ্লাইওভার পাই তুলে দেবো, কোথাও না কোথাও যাব। আমার এক্সপেকটেশন যা বলছে যে সোজাসুজি যদি আমি বের হয়ে যাই তাহলে আমি কোথায় পৌঁছাবো, ওই কি বলে এয়ারপোর্টে পৌঁছাতে পারি। আর আমি যদি মিরপুরের দিকে যাই সেটা মেবি আমার বামে পড়তে পারে, মিরপুর, আর ডান দিকে মনে হয় সিলেট। আমি যদি এই বাইক নিয়ে রাতারাতি সিলেট চলে যাই তাহলে মেজবা তুমি মন খারাপ করো না, আমি যেই ফ্লাইওভার পাচ্ছি তার মধ্যে তুলে দিচ্ছি। তবে ফার্মগেট না মিরপুর দিয়ে বেরোলে একটু মেবি বেটার হবে। মিরপুরে ছোট্ট একটা কাজ আছে, বন্ধু মেজবার জন্য ছোট্ট একটা গিফট কিনতে হবে। সে আমাকে বাইকটি দিয়ে অনেক উপকার করছে এই তেলের ক্রাইসিসের সময়। তেলের ক্রাইসিস, তারপরে মাসের শেষ, হাতে টাকা থাকে না, আমি নিজের বাইকেই তেল ভরতে পারছি না, সব মিলায় একটু ভালোই প্যারা। তবুও যে বাইকটা দিল, দিয়ে ভালো একটা হেল্প করছে আমাকে। আজকে আমি কি যে করে বেড়াচ্ছি আই ডোন্ট নো, আমি নিজেও জানি না আমি কী করে বেড়াচ্ছি। উপরে এই দিক দিয়ে গেলাম মেবি, তাই তো, হ্যাঁ, এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে নেমে এখন আমি এদিক দিয়ে আবার ব্যাক করতেছি। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা সুন্দর কথা শেয়ার করি। হ্যাঁ, মানে মারা খাওয়ার একটা লিমিট থাকে, আমি লিমিটটাও ক্রস করে ফেলছি। যে আমি করছি কি, সোজা রাস্তা ছেড়ে আমি ইউটার্ন নিয়ে উল্টো রাস্তায় এসে জ্যামের মধ্যে বসে আছি। কি খুব দারুণ না? কেমন লাগছে গল্পটা শুনে? মানে কি আর বলবো। তো মিরপুর 10 থেকে বের হলাম। আজকে আমি অনেকবার রাস্তা হারাই ফেলছি, মানে নতুন রাস্তায় গেছি তো, মানে একটু আওলাই ফেলছিলাম অনেক জায়গায়। তবে যাই হোক, এখন আমি মিরপুর 10-এ। তো এইটা কিনলাম এই বাইকে, কারণ এই বাইকের বাম পাশের আয়নাতে স্টক হলেও ডান পাশেরটা ভাঙছিল, এই কাজ কেটে লাগাই দেওয়া, তো এই কারণে ভিজিবিলিটি মানে খুব বেশি ভালো না এই ডান পাশের আয়নাতে, মানে খুব কাছে দেখায়, বড় দেখায়, মানে জঘন্য লাগে একদম। এই কারণে
যেহেতু এইটা আবার দারুণ, 100 টাকা করে জোড়া নিলে অ্যাডজাস্ট করা যায়, বোথ সাইড টেপ আছে, টেপ দিয়ে লাগানো, অ্যাডজাস্টও করা যায়। একটা আমার ব্যাগে আছে, ওটা আমি রেখে দিই, ভবিষ্যতে হয়তো কখনো কাজে দেবে। তবে এখন আপাতত এই আয়নাটা ভালো সাপোর্ট দেবে, বোঝা যাচ্ছে। তো মিরপুর 1 থেকে তেল নিয়ে নিলাম, আর আমার ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, কারণ চার্জ অনেক কমে গেছে, 19% দেখাচ্ছিল। এটা ডিজাই ওই অ্যাডভেঞ্চার কম্বো, তো 3টা ব্যাটারি সহ কেস দিয়ে দেয়, ভালো জিনিস। তো মিরপুর 1 থেকে আমি ফুয়েল পাস ছাড়া 300 টাকার তেল নিলাম। 3 দাগ নিয়ে তেল নিয়ে আসছিলাম, 4 দাগ নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন বিষয়টা ভালোই আছে, তারও তো চলতে হবে না, যার বাইক নিয়ে আসছি তাকেও তো চলতে হবে। আমি যদি সব খরচ করে তার হাতে ধরাই দিই, সামনাসামনি কিছু না বললেও খারাপ লাগতে পারে কিছু কিছু বিষয়। এই কারণে কারোর গাড়ি নিয়ে যদি একটু বেশি তেল খরচ করে ফেলেন কখনো, তো তেল ভরে দেওয়াটাই উত্তম হবে। তো কি করছে এসব জায়গায়, আবার সামনে একটা, যাই হোক, এখন আমার গন্তব্য হচ্ছে নবীনগর যাওয়া। জাহাঙ্গীরনগরের সামনে আছি, মেজবাকে ওর বাইকটা বুঝাই দিয়ে এরপরে আমি যাব বাসায়। তো বাসার দিকে যাওয়ার আগে কি করা যায়, খাওয়া দাওয়া করতে হবে কিছু একটা। তো যাই হোক, এখন আমি যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।